এইচএসসি 2025 সনের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য একটি আবারও ব্যাড নিউজ চলে এসেছে। এটি হচ্ছে আবারও নতুন করে স্থগিত হলো আরও কয়েকটি অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়ে গেল। এবং এই স্থগিত পরীক্ষাগুলো কবে হবে বা এটা সময়সূচি কি, এই সম্পর্কিত সকল তথ্য এই ভিডিওতে তুমি পেয়ে যাবা। চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। দেখো, নতুন করে স্থগিত কিন্তু হয়েছে আরও 4টি পরীক্ষা, টোটাল আরও 4টি পরীক্ষা কিন্তু নতুন করে তোমাদের স্থগিত হয়ে গেল। তাহলে এই সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপে কিন্তু তোমরা জয়েন হতে যেতে পারো, যেটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী 1 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমান মানে এইচএসসি আলিম এবং কারিগরি বোর্ডের যত পরীক্ষা আছে 1 আগস্ট পর্যন্ত সব পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। এ নিয়ে কিন্তু এইচএসসি পরীক্ষা টোটাল 8টি পরীক্ষা স্থগিত করা হলো এইচএসসি 2025 ব্যাচের। আমরা দেখে আসি এক নজরে কোন কোন পরীক্ষাগুলো স্থগিত হয়েছে। দেখো, তোমাদের আগামী যে 28 তারিখ আছে, 28 তারিখ এবং 29 তারিখ এবং 31 তারিখ জুলাই মাসের, তার মানে 28, 29 এবং 31শে জুলাই এবং 1 আগস্টের যে এইচএসসি পরীক্ষা ছিল এবং পাশাপাশি সমমান, আই থিঙ্ক আমি যেটা বলতে যাচ্ছি সমমান বলতে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের যে পরীক্ষা আছে এই 4টি ডেটের পরীক্ষা 28, 29, 31 জুলাই এবং 1 আগস্টের পরীক্ষাগুলো কিন্তু সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে। ওকে, তো এই তথ্যটি কিন্তু আমাদেরকে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্যার। চলো আমরা একটু স্থগিত পরীক্ষাগুলোর রুটিনটা দেখে আসি এবং সেগুলো কবে হবে সেটাও জেনে আসি। তোমরা কিন্তু অলরেডি জানো তোমাদের 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ এবং 25 তারিখ এই 4টা পরীক্ষা কিন্তু এই কয়দিন এই 4টা পরীক্ষা কিন্তু স্থগিত ছিল। ঠিক আছে, এই 4টা পরীক্ষা কিন্তু তোমাদের হয়নি। নতুন করে 28 তারিখ কিন্তু পরীক্ষা নেওয়ার কথা শিক্ষামন্ত্রী এবং তপন কুমার সরকার স্যার বলেছিলেন, কিন্তু 28 তারিখের যে পরীক্ষাটি এটিও কিন্তু নতুন করে স্থগিত হলো। 29 তারিখের পরীক্ষাটিও স্থগিত হলো এবং 31 তারিখ এবং 1 তারিখ এই 4টি পরীক্ষা কিন্তু আবার স্থগিত হলো। 28 তারিখ যে পরীক্ষাটি ছিল রবিবারে অর্থনীতি দ্বিতীয় পত্র, 29 তারিখ সোমবার যে পরীক্ষাটি ছিল পৌরনীতি ও সুশাসন জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠনের প্রথম পত্র, এবং 31 তারিখ বুধবার পৌরনীতি সুশাসনের দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং ব্যবসায় সংগঠনের দ্বিতীয় পত্র, এবং 1 তারিখ বৃহস্পতিবার ছিল মনোবিজ্ঞান প্রথম পত্র এবং হচ্ছে কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র সকাল 10টায় এবং পরিসংখ্যান প্রথম পত্র এটা ছিল দুপুর 2টায়। তো এই টোটাল 8টা পরীক্ষা তোমাদের কিন্তু টোটাল 8টা পরীক্ষা কিন্তু এই পর্যন্ত স্থগিত হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের এই পরিস্থিতিতে অ্যাকচুয়ালি করণীয় কি সেইটা যদি আমি একটু বলি। দেখো, যেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে বা স্থগিত পরীক্ষা আটকানোর ক্ষমতা যেহেতু আমাদের বা তোমাদের কারোই নাই, দেশের সার্বিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত সরকার নিয়েছেন, অবশ্যই এটা নিতে হবে তোমাদের নিরাপত্তার স্বার্থে। কিন্তু এখন তোমাদের যে কাজটি হবে যেহেতু বন্ধ পেয়েছো, তাই তোমাদের যে কঠিন বিষয়গুলো আছে সেই কঠিন বিষয়গুলো কিন্তু তুমি পড়ে ফেলতে পারো। ঠিক আছে, তোমার যে কঠিন বিষয়গুলো আছে সেগুলো কিন্তু তুমি পড়ার সময় পালা, সেগুলো খুব দ্রুত 1 তারিখের আগে সেগুলোকে সুন্দরভাবে রিভিশন দাও। এমনও হতে পারে যে হচ্ছে 1 তারিখের পরে যেই পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলোর গ্যাপ কমে আসতে পারে। ঠিক আছে, সেই পরীক্ষাগুলো কিন্তু বন্ধ কমে আসতে পারে। রুটিনে যেগুলো আছে সেগুলো তো হবেই, একদম 11ই আগস্টের পরে যে পরীক্ষাগুলো হবে সেগুলোর গ্যাপ যদি শিক্ষামন্ত্রী বা তপন স্যার যদি কমিয়ে দেন তাহলে কিন্তু সেখানে কিছু করার থাকবে না। তাই কঠিন বিষয়গুলো এক্ষুনি তোমরা প্রিপারেশন নিতে পারো এবং সব প্রস্তুতিগুলো গুছিয়ে ফেলো বাসায় বসে বসে, এবং পরীক্ষাতে যাতে তুমি যে রেজাল্ট করার কথা ছিল তার থেকে আরও বেস্ট রেজাল্ট তুমি করতে পারো। জানি বন্ধের মধ্যে পড়া খুব ভালো হয় না, তারপরে তোমরা চেষ্টা করো যতটুকু পারা যায় পড়াশোনা করার। ঠিক আছে, এটা তো একটা তোমাদের কাছে অপরচুনিটি। অনেকে পরীক্ষা দেখা যায় পরীক্ষা শুরু হওয়ার আগে অনেকেই ভাবো যদি পরীক্ষাটা একটু পরে হতো, যেহেতু তোমরা সুযোগ পেয়েছো তাই সব কিছু চিন্তা বাদ দিয়ে পড়াশোনাটা করতে পারো। এবং এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস তোমাদেরকে, এবং প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অলসো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ। সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে।